লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইন। তো এই দ্য স্টোরি অফ প্রজারপাইন ঠিক তোমাদের লেসন 4 যেমন একটা পড়েছিলে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, সেই বিউটি অ্যান্ড দ্য বিস্টের মতোই এটি একটি লেজেন্ড। এই লেজেন্ড বা কিংবদন্তি গল্প কি সেটা আমি আর ডেফিনেশন দিচ্ছি না, কারণ সেটা তোমাদেরকে লেসন 4এই পড়িয়েছিলাম, তাই এখন আর ওটাকে বলে সময় নষ্ট করছি না। তো এই স্টোরি অফ প্রজারপাইন, এখানে আমরা এই প্রজারপাইন এবং তার মা সেরেস, আমাদের যে গল্পে আছে সেই সেরেসের একটি গল্প বা একটি পৌরাণিক কাহিনী, গল্প বলা চলে না, এটা মিথোলজিক্যাল স্টোরি, আমরা এটা পড়বো। এই মিথোলজিক্যাল স্টোরি যেটা পড়ছি অর্থাৎ এই প্রজারপাইন এবং সেরেসকে নিয়ে, এটা হচ্ছে রোমান সিভিলাইজেশন অর্থাৎ রোমের মিথোলজি বা রোমান মাইথোলজির ওপর ডিপেন্ড করে। এই সেম প্রজারপাইন এবং সেরেসের মধ্যে এরকমই একটি ক্যারেক্টার বা গডেস এর মিথোলজিক্যাল স্টোরি আমরা গ্রিক মিথোলজিতেও দেখতে পাই। সেই গ্রিক মাইথোলজিতে কিন্তু প্রজারপাইন আর এই সেরেসের নাম নেই। প্রজারপাইনের নাম আছে সেখানে হচ্ছে পার্সিফোন, আর সেরেসের নাম সেখানে হচ্ছে ডেমিটার। তো চলো আমরা ইউনিট 1টা স্টার্ট করি। লং লং এগো, অনেক অনেক সময় আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলি নামক একটি সুন্দর উপদ্বীপ দ্বীপে, দেয়ার লিভড আ গডেস কল্ড সেরেস, সেরেস নামক একটি দেবী বসবাস করত। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তাহলে তিনি কিসের দেবী ছিলেন? না শস্য, প্ল্যান্ট আর ট্রিজ বলতে উদ্ভিদই বলো, অর্থাৎ উদ্ভিদ এবং শস্যের দেবী ছিলেন তিনি, কে না সেরেস। সো অন হার, তার ওপর, সুতরাং, ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। এই বিস্তৃত জগতের সকল মানুষ, অল দ্য পিপল, সকল মানুষের কি না হেলথ আর হ্যাপিনেস, স্বাস্থ্য এবং খুশি নির্ভর করেছিল, নির্ভর করেছিল তার ওপর, তার বলতে এখানে সেরেস। তাহলে এখন এই সেরেসের ওপর কেন এই হেলথ অ্যান্ড হ্যাপিনেসের নির্ভরতা মানে সমগ্র পৃথিবীর মানুষের? তার কারণ দেখো, সে কিসের দেবী? সে শস্য এবং উদ্ভিদের দেবী। তাহলে শস্য অর্থাৎ শস্য উৎপাদন যদি না হয়, খাবার উৎপাদন যদি না হয়, তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে না, আর স্বাস্থ্য ভালো না থাকলে কে খুশি থাকে? তাই শরীর খারাপ থাকলে কেউ কি খুশি থাকে? তাই জন্য বলা হচ্ছে যে সকল মানুষের হ্যাপিনেস আর হেলথের জন্য এই দেবী দায়ী ছিল। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রজারপাইন, সেরেসের একটি সুন্দর কন্যা ছিল, তার নাম প্রজারপাইন। হুম শি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে সে তার নিজের জীবনের চেয়েও ভালোবাসত, অর্থাৎ প্রাণপ্রিয় ছিল বলা যায়। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস, প্রজারপাইন সকল মেয়েদের মধ্যে থেকে সবচেয়ে সুন্দরতম, লাভলিয়েস্ট, এবার মানে ব্রাইটেস্ট আর লাভলিয়েস্ট তাকে অ্যাডজেক্টিভ হিসেবে বিশেষণ করেছে। এখন সবের তো পুঙ্খানুপুঙ্খ এরকম বাংলা মানে করা যায় না, তাহলে আর বাংলা মানেটা সেটা হয় না, দাঁড়ায় না। তাই এখানে বলতে পারো যে প্রজারপাইন সমস্ত মেয়েদের থেকে সুন্দরতম ছিল। হার চিক্স ওয়ার রোজি, তার গালগুলো ছিল গোলাপের ন্যায়, অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসম ইন স্প্রিং, এবং বসন্তে হওয়া, একটা বলতে চাইছে বসন্তে ফোটা কোনো আপেল, এবার আপেল তো আর ফোটে না, আপেল হচ্ছে হয়, তাই বলছে সেই বসন্তে হওয়া কোনো আপেলের মতো তার সৌন্দর্য ছিল। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের আকাশের যে নীলাভ আভা, সেই নীলাভ আভার মতো তার ছিল চোখ, অর্থাৎ বলতে গেলে অ্যাকচুয়ালি সেরকমই নীল ছিল তার চোখ। এখন এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তুমি আমাদের কনটেক্সটে যদি ভাবো, মানে আমাদের ক্লাইমেটের কনটেক্সটে যদি ভাবো, তাহলে ভাবি যে এপ্রিলে তো ভাই এরকম ঝড় ঝঞ্ঝা হয়, তাহলে এরকম কি তার কালো চোখ, মানে কালো অন্ধকার ঘোলাটে চোখ? না, এটা যদি তুমি ওই ওয়েস্টার্ন অর্থাৎ এই গ্রিক বা রোমের দিক দিয়ে ভাবো, তাহলে সেই দিকে সেই টাইমে স্প্রিং টাইম থাকে, তো সেই টাইমে কি হয় না, আকাশ পুরো পরিষ্কার মেঘমুক্ত থাকে, তো সেই জন্য এখানে বলা হয়েছে যে সেই এপ্রিলের আকাশের মতো তার চোখ নীল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, এবং তার সেই চুল, এখানে লং গোল্ডেন কার্লস বলতে তার সেই চুলের যে কোঁকড়ানো অংশ, সেই কোঁকড়ানো অংশ বা চুল এতটা কিসের মতো উজ্জ্বল না, স্প্রিং টাইম সেই বসন্তের সূর্যালোকের যেমন মানে রোদ ঝলমলে যে একটা সোনালি ভাব থাকে, সেই সোনালি ভাবের মতো তার সেই লম্বা গোল্ডেন কালার, অর্থাৎ সোনালি রঙের চুলগুলো। অল দি radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden, ভালো করে এই লাইনটা বোঝো, বলছে অল দি রেডিয়েন্ট লাভলিনেস, অর্থাৎ এই সকল উজ্জ্বল যে বৈশিষ্ট্য অফ স্প্রিং টাইম, এই বসন্তকালের সময়ের, সিম টু হ্যাভ টেকেন,
যেন মনে হয় নিয়েছে দ্য ফর্ম FORM, এই ফর্ম মানে কিন্তু FROM থেকে গুলিয়ে ফেলো না, FROM মানে থেকে, আর FORM ফর্ম মানে গঠন করা। কি গঠন করেছে? অফ দিস ফেয়ার মেইডেন, অর্থাৎ এই যুবতী কন্যা, অর্থাৎ প্রজারপাইনকে বলেছে। তাহলে অ্যাকচুয়ালি বললো কি না, প্রজারপাইনের প্রতিটি সৌন্দর্য কিসের দ্বারা তৈরি হয়েছে না, স্প্রিং টাইমের আমরা প্রকৃতির যে বৈশিষ্ট্য বা সৌন্দর্যতা দেখতে পাই, সেই সৌন্দর্যতা যেন নিজে নিয়ে গঠিত করেছে প্রজারপাইনের সৌন্দর্যতাকে। এভরিবডি সেড, তাই প্রত্যেকে বলে, শি ইজ দ্য স্প্রিং, সেই হলো বসন্ত। তাহলে অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন আসবে তোমাদের, হোয়াই প্রজারপাইন কল্ড দ্য স্প্রিং? প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রজারপাইন তার মাকে ওই মাঠের বা ক্ষেতের কাজে সাহায্য করে। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স শি ডান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, অর্থাৎ সে যখন তার সঙ্গী সাথীদের সাথে, অর্থাৎ প্রজারপাইন তার সঙ্গীদের সাথে যখন সে ফুল সংগ্রহ করে, তখন সে হচ্ছে গান করে, তারা একসাথে নাচ করে। ফার ডাউন দি আর্থ, পৃথিবীর থেকে অনেক নিচে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে অন্ধকার রাজত্বে বা অন্ধকার জায়গায় কে থাকে? প্লুটো। প্লুটো একটা তোমার পরিচয় পেয়ে যাবো, আর এক্সট্রা বলে লাভ নেই। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, যে কিনা কি না মৃতের যে ভূমি বা মৃতের যে রাজত্ব সেখানকার রাজা, অর্থাৎ বলতে পারো পাতালের রাজা, কে? প্লুটো। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, সে অফেন প্রায়শই বিভিন্ন মানে কিছু দেবীকে অফার করেছিল বা বলেছিল যে তার সঙ্গে এসে তার সেই ডার্ক ওয়ার্ল্ডে, অর্থাৎ ওই যে মাটির নিচে যে সেই ডার্ক কিংডমে, অর্থাৎ সেই মৃতদের দেশে সে বাস করে, সেখানে এসে থাকতে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামাং দ্য ডেড, কিন্তু কোনো দেবী চায়নি তার সঙ্গে ওই মানে মৃতদের রাজত্বে থাকতে। স্বাভাবিক, তুমি হলে থাকতে চাইতে না, তাই কোনো দেবীও চায়নি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো খুবই একা বা একাকী। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, হোয়াই প্লুটো ওয়াজ ভেরি লোনলি? ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ, একদিন এরকমই প্লুটো পৃথিবীতে এসেছিল, অর্থাৎ সে তো পৃথিবীর তলদেশে থাকে, সেখান থেকে পৃথিবীতে এসেছিল। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়েট, এবং তিনি তার একটা সুইফট মানে খুব দ্রুত গতিতে ছোটা চ্যারিয়েট রথে করে তিনি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলেন। বিহাইন্ড সাম বুশেস, কিছু ঝোপঝাড়ের পিছন থেকে, হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, সে কিছু আওয়াজ এবং একটু মানে গলার স্বরের আওয়াজ এবং হাসির আওয়াজ শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, অর্থাৎ এরকম ঝোপঝাড়ের পেছন থেকে এরকম হাসি আর গলার স্বরের আওয়াজ শুনে সে একটু আগ্রহী হয়ে পড়ল। হি স্টপড হিজ চ্যারিয়েট, সে তাই তার যে রথ ছিল সেটাকে থামালো। অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, এবং সেই ঝোপের কাছে গেল হেঁটে। দেয়ার হি স প্রজারপাইন, সেখানে তিনি দেখতে পেলেন, অর্থাৎ প্লুটো দেখতে পেল প্রজারপাইনকে, লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স, যে কিনা হাসছিল, খেলা করছিল তার সঙ্গীদের সাথে বা সাথীদের সাথে। হু ফর্মড ইন আ সার্কেল রাউন্ড হার, অর্থাৎ তার যে সঙ্গী সাথী, অর্থাৎ আমি বলতে চাই ধরো প্রজারপাইন মাঝখানে ছিল এবং তার সঙ্গী সাথীরা তাকে গোল করে ওই হাসছিল বা খেলা করছিল। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইড অফ দ্য লাভলি মেইডেন, স্বাভাবিক, প্লুটো মানে প্রজারপাইনকে তো আমরা দেখতে পেলাম, তার রূপের যে সৌন্দর্যের বর্ণনা, সেই রূপের বর্ণনা তো আমরা প্রথমেই পেলাম, তাই সেরকমই এক সৌন্দর্য বা সুন্দরী মেইডেন বা কন্যাকে বা যুবতীকে দেখে প্লুটো ওয়াজ চার্মড, যেন একেবারে মানে কী বলবো, মোহিত হয়ে গেল তার সেই সৌন্দর্যতায়। দ্য সাইড অফ দ্য লাভলি মেইডেন, সেই প্রজারপাইনকে দেখেই। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে তাই এবার প্রজারপাইনের দিকে তাকালো এবং ভাবলো, আই মাস্ট মেক হার মাই কুইন, আমাকে অবশ্যই, মাস্ট তোমরা পড়েছ, এটা অবশ্যই অর্থে মানে করবই অর্থে ব্যবহার করা হয় এই মডেল ভার্বটি। তো আমি অবশ্যই তাকে আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার সেই উজ্জ্বল মুখ আমার ওই অন্ধকার রাজত্বকে একেবারে কি আলোকিত এবং সুন্দর করে তুলবে। বাট হি নিউ, কিন্তু সে এটা জানতো, দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন, অর্থাৎ সেই যুবতী অর্থাৎ প্রজারপাইনকে এটা জিজ্ঞাসা করা বৃথাই হবে, টু বি হিজ কুইন, তার রানী সে হবে কিনা, কারণ সে প্রিভিয়াস টাইমে আমরা আগেই পড়েছি যে সে বারংবার অ্যাপ্রোচ করেছে বিভিন্ন রানীকে, কিন্তু তারা ডিনাই করেছে তার মানে প্রপোজালকে। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, সুতরাং সে কী করলো, ওই যে তার সঙ্গীরা বা সাথীরা গোল করেছিল তার মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়েট, এবং তাকে কী হলো, তুলে নিয়ে তার রথে চাপিয়ে চড়িয়ে নিল।
দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজারপাইন, সেই প্রজারপাইনের যে সঙ্গী সাথীরা ছিল, ওয়ার ফ্রাইটেন, তারা ভয় পেল, অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশনস, অর্থাৎ যে যেদিকে পারে সেদিকে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড, প্লুটো সেখান থেকে প্রস্থান নিল সঙ্গে সঙ্গে, কারণ স্বাভাবিক, সে তো মানে কিডন্যাপই করেছে ওয়ান টাইপ অফ, তাহলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে, মানে ধীরে সুস্থে আসবে, সে সেখান থেকে পালাবে। উইথ দ্য ক্যাপটিভ মেডেন, ক্যাপটিভ মানে বন্দি, সেই বন্দি যুবতীকে নিয়ে, অর্থাৎ প্রজারপাইনকে নিয়ে, ইন হিজ চ্যারিয়ট, তার সেই রথে করে। হি ড্রভ ভেরি ফাস্ট, সে খুব তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত চালাচ্ছিল তার রথটাকে। হি ওয়াজ অ্যাফ্রেড, সে এটা ভয় করছিল, দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস, অর্থাৎ প্রজারপাইনের মা সেরেস, উড সুন অ্যাপিয়ার দেয়ার, হয়তো তাড়াতাড়ি চলে আসবে, যখনই কিনা সে জানতে পারবে তার মেয়েকে প্লুটো এরকম তুলে নিয়ে যাচ্ছে, ইন সার্চ অফ হার ডটার, অর্থাৎ তার মেয়ের সন্ধানে বা খোঁজে। আফটার সাম টাইম, কিছু সময় পর, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, অর্থাৎ সেই চ্যারিয়েটে করে জোরে ছুটতে ছুটতে সে একটি নদীর তীরে এসে পৌঁছালো। দ্য রিভার ওয়াজ ফুল অফ দ্য ব্রিম, ব্রিম মানে হচ্ছে কিনারা, অর্থাৎ কানায় কানায় পূর্ণ, অর্থাৎ নদীটা কানায় কানায় পূর্ণ, অর্থাৎ পুরো জলপূর্ণ। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, সে ওই জলের ওপর দিয়ে কিন্তু রথ বয়ে নিয়ে যেতে পারবে না, তা কী দেবতা। টু গো ইন অ্যানাদার ডাইরেকশন, অর্থাৎ অন্য দিক দিয়ে যেতে গেলে, উড মিন লস অফ টাইম, তাহলে তার মানে কি, সময় অপব্যয় হবে, অর্থাৎ তার ধরা পড়ে যাওয়ার চান্স বেশি। সো উইথ হিজ সেপ্টার, এখানে দেখো এই এসটা সাইলেন্ট, সো উইথ হিজ সেপ্টার হি স্টাক দ্য গ্রাউন্ড, সেপ্টার মানে দেখবে ওই সেই বিভিন্ন জাদুকর বা ধরো এই দেবদেবীদের বিভিন্ন দেখবে দণ্ড থাকবে, সেই দণ্ড, বা তোমাদের এখানে বইতে তাহলে হচ্ছে অ্যান অর্নামেন্টাল স্টাফ অর আ ব্যাটন ইন্ডিকেটিং আ কিংস পাওয়ার, তাহলে এই রাজার হাতে দেখবে রাজদণ্ড বা এরকম একটা মায়াবী দণ্ড থাকে, তো সে সেই সেপ্টারটা নিল, অ্যান্ড স্টাক দ্য গ্রাউন্ড মানে কি, মাটিতে এরকম আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, এবং সে মাটি বা সে পৃথিবীর মাটি অংশ এরকম ভাগ হয়ে, অর্থাৎ ফাঁক হয়ে গেল। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইন্টু দ্য ডার্কনেস বিলো, অর্থাৎ সেই পৃথিবীর নিচে থাকে, তাই বলছে সে যখনই ওই সেই হচ্ছে সেপ্টারটা মারলো, এই মাটি দুটো একে অপরে আলাদা হয়তো সুড়ঙ্গ মতো হয়ে গেল, ফাঁকা হয়ে গেল ভূপৃষ্ঠ, এবং সেখানের মধ্যে সেই তার রথ, সেই রথের টানা মানে রথ টানা ঘোড়া, এবং তারা সমগ্রটা পুরো প্লাঞ্জড, অর্থাৎ নিমজ্জিত হয়ে গেল সেই নিচের অন্ধকারের মধ্যে। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, অর্থাৎ যখনই তারা ঢুকে যাওয়ার পর তো ওই ফাঁকা স্থানটা, অর্থাৎ যে পৃথিবীর ওপরিভাগটা ফাঁকা হয়ে তারা ঢুকে গেছে, সেই স্থানটা তো আবার পূর্ণ হয়ে যাবে, কারণ এটা তো দেবতাদের ম্যাজিক, তাই না? তো এই যখনই এরকম করে ক্লোজ হবে ওপরের অংশটা, ঠিক সেই সময় প্রজারপাইন সিজড হার গার্ডেল, সিজড মানে কি, এরকম টেনে, অর্থাৎ ধরে, অর্থাৎ জোরে ধরে সেরকম টেনে নিল হার গার্ডেল, গার্ডেল মানে হচ্ছে কোমর বন্ধনী, কোমরে পড়া এক ধরনের অলঙ্কার। অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার, এবং ছুঁড়ে ফেললো, অর্থাৎ একটা সিনেমাটিক অ্যাপ্রোচ, ধরো এরকম বন্ধ হচ্ছে ঠিক সেই বন্ধ হওয়ার লাস্ট মোমেন্টের আগে তার এরকম কোমর বন্ধনীর যে অলঙ্কারটা আছে সেটা এরকম ছুঁড়ে দিল, এবং ওটা গিয়ে পড়লো কোথায় না, ফার আউট ইন্টু দ্য রিভার, অর্থাৎ নদীর ভেতরে। সে ভেবেছিল দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, সেই হয়তো কোমরবন্ধনীটি কখনো তার মা সেরেসের কাছে পৌঁছবে, অ্যান্ড হার মাদার উড বি অ্যাবেল টু ট্রেস হার লস্ট ডটার, এবং তার মা সক্ষম হবে তার যে হারিয়ে যাওয়া মেয়ে অর্থাৎ প্রজারপাইনকে ট্রেস, অর্থাৎ খুঁজে পেতে, বা তাকে মানে বলে না, তার কোনো ট্রেস পাওয়া গেল না, অর্থাৎ তার মানে তাকে কোনো একটা সূত্র ধরে তাকে খুঁজে পেতে, অর্থাৎ তাকে খুঁজে পাওয়ার সূত্র হিসেবে যদি সে কখনো সেই কোমরবন্ধনীটা পায়, সেই হিসেবে সে ওটাকে ছুঁড়ে দিল, যেটা কিনা নদীর ভেতরে অনেকটা দূরে পড়েছিল।